কি করা? নিয়ত করা, বিসমিল্লাহ বলা, এরপরে কুলি করা, সুন্দর করে কুলি করবেন। এই কুলি করার সাথে সাথে আপনি আঙ্গুল দিয়ে মেসওয়াকের মতন করতে পারেন, তবে উত্তম হচ্ছে ওযু করার আগে মেসওয়াক করে নেওয়া। ওযু করার আগে মেসওয়াক করে নেওয়া। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমাকে এত বেশি মেসওয়াক করার কথা বলেছে, এত বেশি মেসওয়াক করতে বলেছে, আমার মনে হয় যে সে দাঁতনের কারণে আমার দাঁতগুলো ভেঙে ভেঙে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় যখন, তখনও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে, আয়েশা তুমি এই দাঁতনটা অর্থাৎ মেসওয়াকটা চিবায় দাও, আমি একটু মেসওয়াক করি। সুবহানাল্লাহ। মেসওয়াকের ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। তো মেসওয়াকের দাম কম আছে, এজন্য কি আগে মেসওয়াক করা, 3 বার কুলি করার পর অন্তত আপনি হাত দিয়ে মেসওয়াকের মতন করবেন, ঠিক আছে? এটা কি অন্তত একটা সুন্নাত আদায় হবে হাত দিয়ে, বুঝতে পারছেন? তবে উত্তম হচ্ছে, ভালো হচ্ছে ওযুর শুরুর আগে কি করে নেওয়া? মেসওয়াক করে নেওয়া। এই জন্য পকেটে একটা নিমের মেসওয়াক বা কোনো গাছের ডাল রাখা উচিত, যে প্রত্যেক ওযুর আগে একবার করে কি করব? মেসওয়াক করে নিব। এরপরে নাকে পানি দেওয়া, 3 বার কি নাকে পানি দেওয়া, এইগুলো ওযুর সুন্নত, ধারাবাহিক সুন্নত। এরপরে সমস্ত মুখ ধোয়া, ভালো করে বুঝেন, সমস্ত মুখ ধোয়া। এটা কিসে বলছিলাম? ফরজে। সমস্ত মুখ ধোয়া। এরপরে দোনোই হাতের কোনো আগে ডান হাত ধোয়া, কি আগে ডান হাত ধোয়া, এরপরে বাম হাত ধোয়া, কোনোই পর্যন্ত কোনো অংশ যেন ফাঁকা না থাকে। এরপরে মাথা মাসেহ করা। মাথা যে মাসেহ করব, মাথা মাসেহের সাথে কান মাসেহ করব। কি করব? মাথা মাসেহের সাথে কান মাসেহ করব। আমি দেখাচ্ছি, খেয়াল করেন সবাই। মাথা মাসেহ করার নিয়ম আছে। এরপর ওলামায়ে আহনাফ বলে গর্দান মাসেহ করার কথা বলে। কি বলে? গর্দান মাসেহ করার কথা বলে। মূলত এটা মাসেহের আলাদা কোনো অংশ নয়। মাসেহ করার জন্য গর্দান বলতে এই অংশকে বোঝানো হয়। কোন অংশকে? এই অংশকে বোঝানো হয়। এই অংশ যদি মাসেহ করেন, সুনানে আবি দাউদের হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা মাসেহ করতেন, ভালো করে বুঝেন, আর এইভাবে করে মাথার সামনে ভাগ থেকে নিতেন, এমন ভাবে পিছনে নিয়ে যেতেন যে ঘাড়ের তলদেশ পর্যন্ত হাত নিয়ে যেতেন। ভালো করে বুঝেন, মাথা মাসেহ করার সময় হাতটা ঘাড়ের তলদেশ পর্যন্ত, অর্থাৎ মাথার পিছনে এই অংশ পর্যন্ত নিয়ে যাবেন। তাহলে গর্দান মাসেহ করা পরে নয়, এটা কার সাথে হচ্ছে? মাথা মাসেহের সাথে। রাসূল কি চুলের পিছন পর্যন্ত হাত নিতেন।